আমরা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি। এটি স্টলটি করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তোমাদের কি প্রজেক্ট? স্যার, আমাদের প্রজেক্ট হচ্ছে মিথেন গ্যাস, গোবর থেকে মিথেন গ্যাস তৈরি এবং সেই মিথেন গ্যাস থেকে তাপ উৎপন্নের মাধ্যমে সেটাকে থার্মাল এনার্জিতে কনভার্ট করা। আচ্ছা আচ্ছা, আর আগুন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা। এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোবর আছে এবং সেই গোবর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। কিন্তু সেই বিদ্যুৎ উৎপন্ন করার জন্য যেখানে শুধু গ্যাস উৎপন্ন করার জন্য গোবরের প্রয়োজন তাই নয়, এটা উৎপন্ন করার জন্য ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়া গাছ কিংবা মৃত পশু পাখি এবং পচা মাটি দিয়েও এই মিথেন গ্যাসটা তৈরি করা সম্ভব। আপনাকে এখানে দেখিয়ে দিই যে যখন এটাকে যখন চাপ দেব তখন এই যে দেখছেন এখানে কিন্তু আগুন বের হচ্ছে, এখানে আগুন বের হচ্ছে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। আর এটা বানানোর প্রধান উদ্দেশ্য হলো এখানে তাপ দেওয়া। কিন্তু আপনি জানেন যে এই জায়গায় যে আমরা তাপ দেব, তাপ দেওয়ার সময় আমরা তো ইঞ্জিনিয়ার না, এর জন্য সঠিকভাবে এটা উপস্থাপন, এটা জাস্ট একটা মডেল। যখন তাপ দেবো এটা আগুনে পুড়ে যেতে পারে, তাই আমরা এটাকে এই গ্যাস লাইট দিয়ে তাপ দিয়ে দেখাবো কিভাবে এটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ এটা কিভাবে ঘুরে। যখন আমরা গ্যাস লাইট কিভাবে চাপ দেবো তখন আপনি দেখবেন, দেখছেন এটা ঘুরছে, এটা ঘুরছিল। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা একা একা বন্ধ হয়ে যাবে, যে বন্ধ হয়ে গেছে। এটা থেকে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং এটা আমরা স্থাপন করবো সমুদ্র তীরবর্তী এলাকায়। কারণ সেই সকল এলাকায় গত কয়েক বছর ধরে ঘূর্ণিঝড়ের কারণে অনেক প্রাণী মারা যাচ্ছে এবং সেই তাদের শরীরটা অপচয় হচ্ছে, যা এখানে ব্যবহার করে মিথেন গ্যাস উৎপন্ন করা যাবে। এবং আমরা জানি যে সকল পানির ঘনত্ব বেশি সেগুলো তাড়াতাড়ি গরম হয় এবং লবণ খুব বেশি তাপ ধরে রাখতে পারে। তাই আমরা সমুদ্রের কাছে যদি করি তাহলে খুবই সহজে সমুদ্রের পানিটা এই ট্যাঙ্কারের মধ্যে রাখতে পারবো এবং এটাকে গরম করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এটা হচ্ছে আমাদের মিথেন থেকে, গোবর থেকে মিথেন গ্যাস তৈরি এবং মিথেন গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা। এছাড়া এখানে আমাদের আরো একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে অটোমেটিক গ্যাস লিকেজ অ্যালার্ম সিস্টেম। এই সিস্টেমটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসা বাড়িতে যখন মিথেন গ্যাস ব্যবহার করা হয়, সিলিন্ডারে গ্যাস ব্যবহার করা হয়, তখন দুর্ঘটনা পরে বেশ বড় বড় ক্ষতি হয়ে থাকে। এর ফলে আমরা এই মেশিনটা বানিয়েছি, যখন এই গ্যাস এটার সামনে কোনো মিথেন গ্যাসটা দেওয়া হবে তখন দেখবেন এটা একা একাই অ্যালার্ম দিতে থাকবে। এই যে দেখেছেন অ্যালার্ম দিতে থাকবে। আর এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা বন্ধ করার পর যদি চালু করি তাও এটা থেকে কিন্তু শব্দ বের হতেই থাকবে, কারণ এটার চারপাশে এখনো মিথেন গ্যাস আছে। এবং এটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে যখন বাড়ির মালিক বাড়ির বাইরে যাবে, যদি বিদ্যুতের কারণে এই সেন্সরটা বন্ধ হয়ে যায়, যখন বিদ্যুৎ আসবে তখন বাড়ির মালিককে জানাতে পারবে যে এটা এক সময় বাড়িতে এই বিদ্যুৎ অগ্নি সম্পর্কিত দুর্ঘটনাটা ঘটেছিল। এবং এটা যে খুব একটা বড় করে বানাতে হবে তাও না, এটা সরাসরি একটা গ্যাসের সিলিন্ডারের সামনে রেখে দেওয়া যাবে এবং এর জন্য খরচ হবে মাত্র 500 থেকে 1000 টাকা, এর বেশি খরচ হবেই না। এখন এটা হচ্ছে আমাদের অটোমেটিক ফ্লাড সেভার ব্রিজ। এই ব্রিজটা বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যখন বন্যা আসবে তখন আমরা দেখি ব্রিজ তলিয়ে যায়, এর ফলে আমাদের দেশের অর্থের অনেক ক্ষতি হয়ে থাকে। এই ব্রিজটা যখন কাজ করবে তখন এটা বন্যা শেষ করে অটোমেটিকলি এটা ওপরে উঠে যাবে। যেমন এই ব্যাটারিতে লাগালাম, এটা যখন কাজ করবে তখন এটা অটোমেটিক্যালি ব্রিজটা যে আছে সেটা এভাবে উপরে উঠে যাবে। এটা একটাই সেন্সর লাগানো থাকবে। আর এই ব্রিজ বানানোর প্রধান উদ্দেশ্য যখন এই বন্যার কারণে সবকিছু তলিয়ে যাবে, গ্রামগঞ্জ ভেঙে যাবে, তখন কিন্তু এই ব্রিজটা লেখে শুধু লাভ হবে না, তো তখন কি হবে, যারা দুর্ঘটনায় কবলিত হবে তারা এই ব্রিজটায় আশ্রয় নিতে পারবে। এবং এই ব্রিজের একটা সুবিধা হচ্ছে এই ব্রিজ প্রচন্ড ঝড়ো হাওয়া এবং ভূমিকম্পে এদের খুব একটা ক্ষতি হবে না। কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা পেন্ডুলামের মতো একটা, যখন হাওয়া সারবে তখন অন্যান্য সাধারণ ব্রিজ এভাবে ভেঙে দুমড়ে মুছড়ে যাবে। কিন্তু এই ব্রিজটার যে একটা বৈশিষ্ট্য, যখন হাওয়া সারবে তখন এটা এইভাবে হাওয়ার দিকে চলে আসবে এবং অভিকর্ষজ বলের কারণে সেটা সবসময় মাঝখানে থাকতে থাকবে, ফলে সর্বদা ব্যালেন্স হয়ে থাকবে এবং এই ব্রিজটা পড়বে না। আমাদের যেমন বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং আছে, যেমন বুর্জ খলিফা,
সেই জায়গায় এই পদ্ধতিতে কাজে লাগিয়ে ওই বৃন্দিকটাকে টিকিয়ে রাখা হয়েছে। একইভাবে ভূমিকম্পের সময় ব্রিজে পেন্ডুলামের মতো ঘুরবে, পরে এটা সহজে ভেঙে পড়বে না। এখন আপনার মনে হতে পারে এই আমাদের বাংলাদেশের মতো গরিব দেশের পক্ষে কি এই ব্রিজ বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের এখানে যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের ফলে আমাদের দেশকে অনেক উন্নত করা যাবে। বিভিন্ন উন্নত দেশ যেমন আমেরিকা, নিউ ইয়র্ক, জার্মান, জাপানি এরকম বড় বড় দেশের সমকক্ষে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশকে। তখন এরকম 2-1টা 10-20টা বিল্ডিং বানানো বাংলাদেশের পক্ষে কোনো ব্যাপারই হবে না। যখন এখনো বাংলাদেশ পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট তৈরি করে বিশ্বের বুকে নিজেকে দরবার করেছে। এখন এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবে আমার বন্ধু শাসিন। আমরা যে প্রজেক্টটা বানিয়েছি, প্রজেক্টের নাম হচ্ছে প্রত্যাশিত নগরী। আমরা এই প্রজেক্টটাকে পরিবেশ বান্ধব এবং সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। যেমন আমরা এখানে বিদ্যালয় দিয়েছি এবং আমাদের প্রজেক্টে যত খালি জায়গা থাকবে সেখানে আমরা প্রচুর পরিমাণ গাছ লাগাতে চেষ্টা করব। যার জন্য হবে কি, বর্তমানে যে কার্বন ডাইঅক্সাইডের ফলে আকাশে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই গাছ আমাদের সেই ওজোন স্তর প্রতিরোধে সর্বাধিক ভূমিকা পালন করে, কার্বন ডাইঅক্সাইড নিরসনে ভূমিকা পালন করবে। আমরা যে প্রজেক্ট সব জায়গায় 2টা করে ডাস্টবিন রাখবো, একটার ভিতর পছন্দযোগ্য এবং আরেকটার ভিতর অপছন্দযোগ্য থাকবে। সেগুলোকে আমরা ফ্যাক্টরির মাধ্যমে রিসাইকেল করে আবার নতুন করে ব্যবহার করতে পারবো। আর যেগুলো পচনযোগ্য সেগুলো সেখান থেকে জৈব সার তৈরি করতে পারবো। আমরা এখানে যে প্রজেক্ট কিনারে দেখেছি সেটি আমাদের হচ্ছে নিজ আত্মকর্মসংস্থানের উৎস। এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পারি বাংলাদেশের প্রায় 80% হচ্ছে গ্রাম। সেখানে প্রচুর পরিমাণ গবাদি পশু পালন করা হয়, যার দরুন সেখানে অনেক গোবর হয়ে থাকে, যেগুলোকে তারা গোবর ভেতর শুধু শুধু ফেলে দেয়। আমরা যদি সেই গোবরগুলোকে বায়োগ্যাস প্রোডাকশনের আওতায় এনে সেগুলো দ্বারা বায়োগ্যাস উৎপন্ন করি, তাহলে সেটা আমাদের নিজেদের জন্য, বরং নিজেদের জন্য এমনকি দেশের জন্য সুন্দর হবে। তাছাড়া আমরা আমাদের যে বাড়িতে উৎপাদনের অতিরিক্ত তা বাজারে সরবরাহ করে নিজেরাও আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারি। তাছাড়া আমরা এই পাশে নদীটিকে দেখানোর চেষ্টা করেছি, কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। বাংলাদেশের নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আমরা দেখতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানব সৃষ্ট নানা কারণে বাংলাদেশ থেকে নদীগুলো হারিয়ে যাচ্ছে। তার অধিকাংশ কারণে মানব সৃষ্ট কারণে হতে কারণ তারা অপচনযোগ্য জিনিস নদীতে ফেলে নদীকে প্রাণীর বসবাসের অনুপযুক্ত করে তোলে, যার কারণ নদীগুলো এখন মৃত্যু থেকে নামে পরিচিত লাভ করেছে। এর জন্য আমাদের সকলের জনসচেতনতা বৃদ্ধি করা এবং সর্বোপরি নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের যদি সবকিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা একদিন অবশ্যই উন্নত সমৃদ্ধ এবং শেখ হাসিনার প্রত্যাশিত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের প্রজেক্টটি ভালো লেগেছে। প্রজেক্টটি করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।